হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা যারা লাস্ট বাংলা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী এবং নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নিয়ে চিন্তায় আছো, তাদের জন্য এই ভিডিওতে প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রশ্ন করা হয়েছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং চ্যানেলে যারা নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো, প্রথম প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির রচয়িতা কে? উত্তর হলো নবনীতা দেবসেন। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কবির কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হলো রক্তে আমার রাজপুত্র। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মূল উৎস বা পাঠ্য বই কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হলো নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। কবি নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হলো প্রথম প্রত্যয়। নবনীতা দেবসেন কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? উত্তর হলো 1999 সালে নবনীতা গ্রন্থের জন্য। কবিতা অনুসারে কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য কে সাজিয়ে দিয়েছিলেন? উত্তর হলো সুয়রানী। বন্ধুরা, তোমাদের বলে রাখি, তোমরা যারা বাংলা উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার পরীক্ষার্থী, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, অনেকটা উপকারে আসবে এবং অনেকগুলি প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেতে পারো। এবং তোমরা এই ভিডিও যা দেখছো, এই স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। এবং বাংলা অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো। কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময় মোট কয়টি সরঞ্জাম ছিল? উত্তর হলো 2টি। কবির কাছে থাকা সরঞ্জাম 2টি কেমন প্রকৃতির ছিল? উত্তর হলো সাধারণ ও সামান্য। কবির কাছে থাকা সরঞ্জাম 2টির মধ্যে অন্যতম একটি কী ছিল? উত্তর হলো জাদু অশ্ব। কবির এই জাদু অশ্বটি মরুপথে বা তপ্ত দিনে কিসে পরিণত হয়? উত্তর হলো উটে। কবির জাদু অশ্বটি আকাশে যখন ডানা মেলে তখন তা কি হয়ে যায়? উত্তর হলো পুষ্পক রথ। আকাশে পুষ্পক রথ আর ড্যাশ সাজে সিন্ধু জলে, শূন্যস্থানে কি হবে? উত্তর হলো সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। কবিতায় সিন্ধু জল শব্দটির অর্থ কি? উত্তর হলো সমুদ্রের জল। কবির হৃদয়ের খাপে ভরা যে মন্ত্রপুত অসি অর্থাৎ তরবারি রয়েছে, তার নাম কি? উত্তর হলো ভালোবাসা। কবির মতে তার এই ভালোবাসারূপ ইস্পাত খণ্ডটি কেমন? উত্তর হলো অভঙ্গুর ও শানিত। দিগ্বিজয় শব্দটির আক্ষরিক অর্থ কি? উত্তর হলো চারিদিক বা সমগ্র পৃথিবী জয় করা। নবনীতা দেবসেনের লেখা প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হলো আমি অনুপম। রূপকথার আদলে কবি মূলত জীবনের কোন যাত্রার কথা বলেছেন? উত্তর হলো মানুষের অন্তরের প্রেম ও বাস্তব জীবনের জয়যাত্রা। অসি শব্দের অর্থ কি? উত্তর হলো তরবারি। মন্ত্রপুত শব্দের অর্থ কি? উত্তর হলো মন্ত্র দ্বারা পবিত্র বা সিদ্ধ করা হয়েছে যা। 2, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এখানে খাপ বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো তরবারির খাপ বা খাপের মতো। কবির সুয়রানী রূপকথার গল্পে সাধারণত কার প্রতীক? উত্তর হলো রাজার প্রিয় রানী। তপ্ত দিনে মরুপথে যে আমার হয়ে যায় উট, এই উটের রূপকটি কিসের প্রতীক? উত্তর হলো কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ও ধৈর্যশীলতার প্রতীক। পুষ্পক রথ পৌরাণিক কাহিনী অনুসারে কার বাহন বা রথ ছিল? উত্তর হলো কুবেরের, পরে এটা রাবণের। সিন্ধু জলে সাজে সপ্তডিঙা, সপ্তডিঙা শব্দটি কোন মঙ্গল কাব্যের কথা মনে করিয়ে দেয়? উত্তর হলো মনসামঙ্গল বা চণ্ডীমঙ্গল। শানিত শব্দের সঠিক অর্থ কোনটি? উত্তর হলো ধারালো বা শান দেওয়া হয়েছে এমন। অভঙ্গুর শব্দের অর্থ কি? উত্তর হলো যা কখনো ভেঙে যায় না বা যা চিরস্থায়ী। কবি তার দিগ্বিজয় যাত্রার কোন আধুনিক মারণাস্ত্র না নিয়ে কি নিয়ে বেরিয়েছেন? উত্তর হলো হৃদয়ের ভালোবাসা ও কল্পনা শক্তি। দিগ্বিজয় রূপকথা কবিতাটির প্রধান ছন্দরীতি কেমন? উত্তর হলো পদ্যছন্দ বা মুক্তক ধারা। নবনীতা দেবসেনের পিতা কে ছিলেন, যিনি নিজেও একজন বিখ্যাত
কবি ছিলেন? উত্তর হলো নরেন্দ্রদেব। নবনীতা দেবসেনের মাতা কে ছিলেন, যিনি একজন প্রখ্যাত সাহিত্যিক ও কবি ছিলেন? উত্তর হলো রাধারানী দেবী। দিগ্বিজয় রূপকথা কবিতাটির মূল ভাবসত্যটি কি? উত্তর হলো অস্ত্রের চেয়ে প্রেমের শক্তি অনেক বড়। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি পংক্তিটি মন্ত্রপুত বিশেষণটি ব্যবহারের কারণ কি? উত্তর হলো ভালোবাসাকে এক অলৌকিক ও অপরাজেয় শক্তি হিসাবে তুলে ধরা। কবিতার প্রথম চরণে ১ নম্বর সরঞ্জাম হিসাবে কোনটির ইঙ্গিত স্পষ্ট? উত্তর হলো জাদুঘোড়া বা অশ্ব। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী কবির জাদুর বাহনটি কি করতে পারে? উত্তর হলো রূপ বদল করতে পারে, উট বা পুষ্পক হতে পারে। বন্ধুরা, তোমাদের বলতে রাখি, আমাদের চ্যানেলে বাংলার উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর একদম সংক্ষেপে দেওয়া আছে। তোমরা ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে এই চরণে কবির কোন ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে? উত্তর হলো রূপকথার্থে অসীম কল্পনা ও সৃজনশীলতার বিস্তার। রক্তে আমার রাজপুত্র কাব্যগ্রন্থটি কত দশকের বাংলা কবিতায় এক নতুন মাত্রা এনেছিল? উত্তর হলো ৬০-এর দশকে। নাম ভালোবাসা এই ঘোষণাটি কবিতার কোথায় রয়েছে? উত্তর হলো কবিতার শেষ চরণে। রূপকথা বলতে সাধারণত কী বোঝায়? উত্তর হলো কাল্পনিক ও অলৌকিক কাহিনীর গল্প। কবি নবনীতা দেবসেন পদ্মশ্রী পুরস্কার লাভ করেন কত সালে? উত্তর হলো ২০০০ সালে। শাণিত ইস্পাত খণ্ড অভঙ্গুর, এখানে ইস্পাত খণ্ড বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হলো দৃঢ় ও অক্ষত ভালোবাসার অনুভূতিকে। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবি নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন পরোক্ষভাবে? উত্তর হলো রূপকথার এক দিগ্বিজয়ী রাজপুত্রের সাথে। সুয়োরানী শব্দটির বিপরীত রূপক শব্দ রূপকথায় কোনটি? উত্তর হলো দুয়োরানী। সিন্ধু জলে, এখানে সিন্ধু শব্দের একটি সমার্থক শব্দ হলো সাগর। কবির দ্বিতীয় সরঞ্জামটি কোথায় রাখা ছিল? উত্তর হলো হৃদয়ের খাপে। দিগ্বিজয় রূপকথা কবিতাটির সুর কেমন? উত্তর হলো আত্মবিশ্বাসী, আশাবাদী ও রোমান্টিক। শ্রেষ্ঠ কবিতা সংকলন বলতে কি বোঝায়? উত্তর হলো কবির সমগ্র জীবনের বাছাই করা সেরা কবিতার সংকলন। মন্ত্রপুত অসি, এখানে পুত শব্দের অর্থ কি? উত্তর হলো পবিত্র বা শোধিত। কবির জাদু অশ্বটি কখন বা কোথায় পুষ্পক রথ হয়ে যায়? উত্তর হলো আকাশের ডানা মেললে। শাণিত ইস্পাত খণ্ড, এখানে ইস্পাত শব্দটি দ্বারা কোন গুণটি প্রকাশ পেয়েছে? উত্তর হলো কঠোরতা ও কাঠিন্য, যা সহজে ম্লান হয় না। নবনীতা দেবসেন পেশাগত জীবনে মূলত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হলো অধ্যাপনা ও সাহিত্য চর্চা। দিগ্বিজয় রূপকথা কবিতায় মানুষের কোন আদিম ও চিরন্তন প্রবৃত্তির জয় ঘোষণা করা হয়েছে? উত্তর হলো প্রেম বা ভালোবাসা প্রবৃত্তি। এক তপ্ত দিনে মরুপথে যে আমার হয়ে যায় উট, এই চরণে এক বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হলো প্রথম সরঞ্জাম তথা জাদু অশ্ব। ২ এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এখানে ২ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হলো দ্বিতীয় সরঞ্জাম তথা ভালোবাসার তরবারিকে। কবি সুয়োরানীর দেওয়া সরঞ্জাম নিয়ে কি জয় করতে বেরিয়েছেন? উত্তর হলো নিজের মনের ভয় ও সমগ্র বিশ্বকে জয় করতে বেরিয়েছেন। রূপকথার গল্পে রাজপুত্ররা সাধারণত কিসে চড়ে দিগ্বিজয়ে যায়? উত্তর হলো পক্ষীরাজ ঘোড়া। সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, এখানে সাজানো বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হলো জীবন সমুদ্রে বাণিজ্যের বা আশার তরী মেলে ধরা। কবি নবনীতা দেবসেনের সাহিত্যিক শৈলী মূলত কেমন ছিল? উত্তর হলো সহজ, সাবলীল, রসাগ্রাহী ও মননশীল। দিগ্বিজয় রূপকথা কবিতায় নামকরণে কোন উপাদানটি প্রভাব স্পষ্ট? উত্তর হলো লোক সংস্কৃতি ও রূপকথা। অসি এবং ইস্পাত শব্দ দুটি কবিতার কোন সুরটিকে দৃঢ় করে? উত্তর হলো মানসিক শক্তি ও অপরাজেয় জেদ। হৃদয়ের খাপে ভরা, এখানে হৃদয়কে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হলো তরবারির খাপ বা আবরণের সাথে। দিগ্বিজয়ের রূপকথা বলতে মূলত কটি স্তবক বা অংশ লক্ষ্য করা যায়? উত্তর হলো একটি অবিচ্ছিন্ন অংশ। তপ্ত শব্দের সঠিক অর্থ কী? উত্তর হলো গরম বা উত্তপ্ত।
মরুতট বা মরুপথ বলতে কবি জীবনের কোন অবস্থাকে বুঝিয়েছেন? উত্তর হলো শুষ্ক, কঠিন, সংগ্রামময় ও সংকটাপন্ন সময়। নাম ভালোবাসা, এই ভালোবাসাকে কবি কিসের চেয়েও শক্তিশালী বলেছেন? উত্তর হলো হিংসা ও সাধারণ অস্ত্রের চেয়ে। নবনীতা দেবসেনের লেখা অন্যান্য বিখ্যাত রম্য রচনা বা ভ্রমণ কাহিনীর অন্যতম একটি হলো, উত্তর হলো ট্রাকবাহনে ম্যাকাও ও অন্যান্য। কবি যখন কঠিন পরিস্থিতিতে পড়েন তখন তার বাহনটি কী রূপ নেয়? উত্তর হলো উটের রূপ ধারণ করে, ধৈর্য ধরে। আকাশে পুষ্পক, এখানে এর দ্বারা মনের কোন অবস্থার প্রকাশ ঘটে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, প্রত্যেকটা প্রশ্ন লাইন ধরে ধরে করা হয়েছে। উচ্চ উড্ডয়নশীল কল্পনা ও আনন্দের প্রসার। দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কেন পড়ানো হচ্ছে? এটা বোধমূলক প্রশ্ন। জীবনের কঠিন পথে প্রেমের শক্তি ও মানসিকতার দৃঢ়তার মূল্য বোঝাতে। সমগ্র কবিতাটির মূল সুরটি নিচের কোনটির মাধ্যমে সবচেয়ে ভালো প্রকাশ পায়? উত্তর হলো হৃদয়ের প্রেমই মানুষের জীবনের শ্রেষ্ঠ চালিকা শক্তি ও সব বাধা জয়ের হাতিয়ার। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।